আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আগামীকালকে ঈদুল আজহা, সবাইকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা। আজকের আসলে ভিডিওটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে অডিও। আমি কিছু কথা বলার জন্য ভিডিও ক্লিপগুলো অ্যাড করছি। আর এটা হচ্ছে একজন না দুইজন, বলা যায় যে দুইজন গরু খরিদ্দারের আত্মকাহিনী, গরু ক্রেতার আত্মকাহিনী। ক্রেতা বললে সহজ হয় বিষয়টা। আচ্ছা, আপনাদের কখনো এরকম হয়েছে যে আপনারা জামা কাপড় কিনছেন, ভালো হয় নাই, পছন্দ হয় নাই, ফেরত দিচ্ছেন, হয়তো এর বদলে অন্য একটা ড্রেস আনছেন, অথবা এরকম হয় যে টাকাটাও অনেক সময় আমরা ফেরত নিয়ে আসি। আমি এগুলা ড্রেসের ক্ষেত্রে দেখছি, আপনার হচ্ছে বই, কাগজপত্র, মানে অন্যান্য সব জিনিসের ক্ষেত্রেই দেখছি যে ভালো না লাগলে ফেরত দিয়ে হয় আমরা টাকা নিয়ে আসছি, না হয় আপনার হয়তো একটা প্রোডাক্ট ভালো লাগে না আরেকটা আনছি। বাট কখনো এরকম হয়েছে আপনাদের যে গরু কিনে গরু ফেরত দিয়ে টাকা নিয়ে আসছেন কেউ? মানে এই কথাটা বলতে গেছি আমার সাথে সাথে হাসি চলে আসছে। আর যদি এরকম হয়েও থাকে, কয়টা গরু আপনারা কিনছেন আর কয়টা গরু রিটার্ন করছেন? একটা, দুইটা? আমার দেবর আর আমার জামাই মিলে তিনটা গরু কিনছে আর রিটার্ন করছে। মানে এই কোরবানিদের এটা সব থেকে বেশি মানে ইন্টারেস্টিং কাহিনী হয়েছে যে তারা গরু কিনতে গিয়ে তিনবার গরু কিনছে, তিনবার টাকা দিছে। এমনকি একটার ক্ষেত্রে এমনও হয়েছে যে হাসিল টাসিল সব কিছু করে ফেলছে। হাসিল করে নাকি গরু কেনার সময়, সব কিছু করে ফেলছে, কিন্তু মানে গরু আনে নাই ওইটা। ওই হাসিলের টাকা দিয়ে পরে যেই গরুটা আনছিল ওইটা হাসিলের টাকা দিয়ে কেটে দিছে, আগের হাসিলের টাকাটা দিয়ে। বাট এরকম হয়েছে যে হাসিল করে যার গরু বিক্রেতা যিনি, ওনার হাতে টাকা দিয়ে সব কিছু করেও সেই গরু ফেরত দিয়ে আবার 500 টাকা জরিমানা দিয়ে ওনার কাছ থেকে টাকা নিয়ে আসছে। ভাই, ওদের নিজেদের বাজার দেখে ওরা মাইটের কিছু খায় নাই, সারা গেছে। যদি আজকে অন্য কোনো বাজারে যাইতো গরু কিনতে আর এই কাহিনী করতো, তাহলে নিশ্চিত দুইটাই মাইটের খাই আসতো। মানে আমি জাস্ট জামা কাপড় বা অন্যান্য জিনিসের ক্ষেত্রে এটা দেখছি যে আমরা কিনছি, ভাল লাগে নাই, রিটার্ন করছি, টাকা নিয়ে আসছি বা অন্য একটা প্রোডাক্ট আনছি। বাট ওরা গরুর ক্ষেত্রে তিনবার, একবার দুইবার না ভাই, তিনবার এই কাহিনী করছে। আমার কাছে মানে জিনিসটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। আমার খুবই মজা লাগছে ব্যাপারটা, তো তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আর ওদের এই ছেলে একটু অভিজ্ঞতা হয়েছে গরুর ব্যাপারে, ওরা আসলে কিছুই জানে না গরুর ব্যাপারে। তো যাক হিসাবে ভালোই হয়েছে, এক্সপেরিয়েন্সের দরকার আছে। তো আজকের মানে এই কথাগুলো বলার জন্য আজকের ভিডিওটা দেওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার ঈদ আনন্দে কাটুক এই প্রত্যাশায় ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।